আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা رحمة للعالمين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين والصلاة والسلام على رحمة للعالمين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وقال تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে مولانا محمد وعلى مولانا মাইক অপারেটর ভাই একটু সাউন্ড আর একটু তুলে দেন। চাপানিবাসী দুরূদ শরীফ জোরে পড়লে কি গুনাহ হয়? আর আস্তে বলেন গুনাহ হয়? যদি গুনাহ হয় গুনাহগুলো আমাকে দিবেন আর নেকিগুলো আমি আপনাদেরকে দিলাম। আর কোনো সমস্যা আছে? কথা কয় না কেন? আর কোনো সমস্যা আছে? তাহলে দুরূদ আমরা কোন নবীর উপরে পড়ছি আপনারা একবার চিন্তা করে দেখেছেন? একবার খেয়াল করে দেখেছেন? আমরা ওই নবীর উপরে দুরূদ পড়ি যেই নবীর উপরে স্বয়ং আমার আল্লাহ দুরূদ পড়েন। কথা বুঝেন না মনে হয়? একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যেই নবীর উপরে দুরূদ পড়ে ওই নবী কি চাপানিবাসীর মতো? ওই নবী কি বাংলাদেশবাসীর মতো? ওই নবী কি সারা পৃথিবীর বাসীর মতো? ওই নবী কি আদম সফিউল্লাহর মতো? ওই নবী কি ইব্রাহিম খলিলুল্লাহর মতো? তো ওই নবী যখন কোনো ব্যক্তির মতো না, তাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমার নবী কারো মতো না, নবী আছেন নবীর মতো। তুই হাত তুলে বলে ঠিক ঠিক না।
নবীকে আমাদের মতো? যারা বলবে তার ঈমান গেছে, যারা বলবে তার ঈমান নেই, যারা বলবে তারা মুনাফিক। এই জন্য ঈমানটাকে মজবুত করবেন। ঈমান যদি না থাকে আমলের ডিব্বা খালি। কথা বলে ঠিক কিনা? ঈমান যদি না থাকে আমলের ডিব্বা খালি, আমলের গোডাউন খালি। আমরা এখানে আমল ভর্তি করার জন্য আসছি। যদি ঈমানের মধ্যে আমরা পাকাপোক্ত থাকি তাহলে নেকি পাবো। ঈমান যদি না থাকে এই রকম একটা মাহফিল নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মাহফিল শ্রবণ করবেন, যারা পরিমাণও সওয়াব হবে না। কথা বলেন ঠিক ঠিক না? ঈমান পূর্ব শর্ত। তাই ঈমান সম্পর্কে কিছু কথা বলবো। যেহেতু হুজুর আমলের ওয়াজ করেছেন, ঈমানে ওয়াজ হওয়ার দরকার আছে কিনা? জোরে কান আছে কি আছে না? ঈমানদার আওয়াজ কম না বেশি? খোদা থাকলে মুখে আওয়াজ থাকবে কিনা? থাকবে কিনা? একটু জবানটা ছেড়ে দিয়ে সকলেই আমরা যে নবীর প্রেমিক, আমরা যে নবীকে ভালোবাসি, আমরা দুরূদের মাধ্যমে প্রকাশ করব। আমি চাই আজ এই ওয়াজের মঞ্চ থেকে এমন একটা আওয়াজ তুলবো যে আওয়াজ আমার নবীর কদমে চলে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা জবান বন্ধ রাখবেন না। সকলে জোরে জোরে মুহাব্বত করে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হচ্ছে না? আরো জোরে মাওলানা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসআল করনে জুবা পায় আল্লাহুম্মা। মাশাআল্লাহ, জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাওলানা লা ইলাহা জোরা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জোরা লা ইলাহা। কত সুন্দর মদিনা যার নাই কোন তুলনা। কত সুন্দর মদিনা যার নাই কোন তুলনা। বুঝিও কেন বুঝো না তোমরা, বুঝিও কেন বুঝো না। ইমানে হলো মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরা লা ইলাহা জোরা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বুজুর্গ দোস্ত, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, কচিকাচা বাচ্চারা, অবলা সরলা মা ও বোনেরা, আজ এই চাপানের হাট মাঠ প্রাঙ্গণে কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে ও আলা হযরত কনফারেন্স উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিল ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে প্রধান বক্তা উস্তাদুল উলামা, আন্তর্জাতিক খ্যাতির সম্পূর্ণ মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক মাদ্দাজিল আলী, আজকের মাহফিলের প্রধান মুফাসসির, সারা বাংলাদেশকে যিনি কাঁপিয়েছেন, বাতিলের আতঙ্ক বলিষ্ঠ কণ্ঠস্বর
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিলুল আলী সাহেব সহ বিশেষ মুফাসসিরগণ সহ দিগের ওলামায়ে কেরাম, মুরব্বিনে কেরাম, যুবক ভাইরা, কচি কাঁচা বাচ্চারা, পর্দানিশার সম্মানিত সরলা মা বোনেরা, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে। আরেকটু জোরে মুহাব্বতে বলেন কে? আমরা কোন নবীর উম্মত? জোরে কোন কোন নবীর উম্মত? আমার নবীর নাম কি? আমার নবীর নাম বলতে জোরে শুনতে চাই, কি বলেন? এই নবীর নাম বলতে কষ্ট হয়? নবীর নাম বলতে কি কষ্ট লাগে? বাবার নাম বলতে কষ্ট লাগে না? নিজের নেতার নাম বলতে কষ্ট লাগে না? নিজের ইমামের নাম বলতে কষ্ট লাগে না? নবীর নাম বলতে কষ্ট লাগে। তো প্রমাণ হয়ে গেল যারা নবীর নাম বলতে কষ্ট লাগবে আসলে ওই ব্যক্তির ইমানের দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কি? জোরে বলেন ঠিক কি ঠিক না? যুবক ভাইরা আমার, একটা প্রশ্ন করি আজকে আপনাদেরকে, যদি আমি জিজ্ঞাসা করি বলেন এখানে কেন এসেছে? ওয়াজ শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? যখন ওয়াজ শোনার জন্য এসেছেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহর সন্তুষ্টি কোথায় পাওয়া যায় একটু ভালো করে শুনবেন। আমার মনে হয় আপনারা একটু শান্ত হলে ভালো হয়। একটু এলোমেলা দেখাচ্ছে। প্রাণ প্রিয় যুবক ভাইরা, যারা যেখানে জায়গা পাচ্ছেন আপনারা ওখানেই বসে যান। আপনারা ওখানে বসে যান। শোনার জন্য আসছেন আপনারা। যদি এসে শুনতে না পারেন মনের দুঃখ মনেই থেকে যাবে, মিটবে না। যারা যেখানে বসে আছেন বাস কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতে আমরা কিভাবে দণ্ডায়মান হব এই জন্য বলছি, ওই দিনটাকে স্মরণ করে আজকে এই রোদের হিটটাকে আমরা একটু নিজেকে বরদাস্ত করাই নেই, একটু মেহেরবানি করে জান্নাতের বাগানে বসে যাই। সকলে বসে যান। আপনারা কথা বলিয়েন না, কথা বলিয়েন না। বক্সের সাউন্ডটা তুলেন, বক্সের। একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ রায় যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নিজের ভালোবাসা কোথায় পাওয়া যাবে ওই সেন্টারটা আমাদেরকে দেখাই দিয়েছেন, ওই জায়গাটা আমাদেরকে দেখাই দিয়েছেন। চাপানিবাসী জবানটা বন্ধ রাখবেন না। ওই সেন্টারটা আমরা সকলেই দেখতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ পাকে জিগাই, ও রব্বুল আলামিন, ও মাওলা করিম, বলে দাও ওই সেন্টারটা কোথায় আছে গো আল্লাহ? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনার উম্মতগণকে আপনি বলে দিন, আপনার উম্মতগণকে আপনি বলে দিন, ঘোষণা করে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবেসে থাকো রে। শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ পাকের ভালোবাসা এমনি এমনি পাওয়া যাবে না, এমনি এমনি পাওয়া যাবে না। আমি আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে জিনাকে মুহাব্বত করলে, জিনার ইতাআত করলে, জিনার আনুগত্য করলে। আমার ওই আল্লাহ বলে দেয়, আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, উম্মতিরা রে, এই আমার উম্মতিরা, তোমরা যদি আমার আল্লাহ পাককে ভালোবেসেই থাকো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমি রাসূল আনুগত্য করো। এই
চাপানিবাসী আমার আশিক রাসূল বন্ধুরা, জবানটা ছেড়ে দিয়ে বলো আমার নবীর ভালোবাসার দরকার আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার মা বোনেরা, স্বাধীনতার সাথে আপনারা বসে যান, আলোচনা শুনেন, যত শোনার জন্য আসেন। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ পাকের ভালোবাসা আমার নবীর ভালোবাসার মাধ্যমে পাওয়া যাবে, নবীর আনুগত্যের মাধ্যমে পাওয়া যাবে, নবীর ইত্তেবা করার মাধ্যমে পাওয়া যাবে। এই জন্য রে বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, ও আমার মা বোনেরা গো, আমার রাসূল পাকের ভালোবাসার মধ্যে আল্লাহ পাওয়া যাবে। আমার আল্লাহ বলেন, বান্দারা রে, যখনই তোমরা আমার নবীর আনুগত্য করব, আমার নবীর ইতাআত করব, আমার রাসূলের অনুসরণ করব, আমার নবীকে ভালোবাসবা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তখন তোমাকে ভালোবাসবো। আমার ভালোবাসা চাইতে হবে না, আমার ভালোবাসা তোমাদেরকে সন্ধান করতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। একটা শর্ত, সেই শর্তটা হলো এটাই, আমার নবীকে যদি তোমরা পরিপূর্ণ ভালোবাসতে পারো। জোরে কি জবানটা ছেড়ে দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর ভালোবাসা নবীর কাছে আছে। চাপানিবাসী, ও ডিমলাবাসী, জলঢাকাবাসী, নীলফামারী জেলার যুবন্ধুরা রে, জবানটা ছেড়ে দিয়ে বলো, যেই আল্লাহ আমার নবীকে ভালোবাসার জন্য বলেছেন, ওই আল্লাহ পাকের অর্ডারে আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না? এখানে বলছেন, এই যদি তোমরা তোমরা তুহিব্বুন আল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার নবীর ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করো। জাপানিবাসী, এখানে যদি কেউ বলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর প্রয়োজন হবে না, বাংলাদেশবাসী যদি কেউ বলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর প্রয়োজন হবে না, পৃথিবীবাসী যদি বলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর প্রয়োজন হবে না, কিয়ামত পর্যন্ত কিয়ামত চলে আসবে, কিয়ামত হওয়াটা সম্ভব, নবীকে মাইনাস করে দিয়ে আল্লাহকে পাওয়া কোনোদিন যাবে না, যাবে না, যাবে না। দুই হাত তুলে বলে ঠিক কি না? গভীর মনোযোগ, কষ্ট হয় আপনাদের? প্রধান মুফাসসির চলে আসবে, একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। তাহিরি সাহেবের জন্য আসছেন আমি জানি, কিন্তু ওই ওসিলে আমরা কিছু বলতে পাচ্ছি, আমরা তো একটু মোহাব্বতে শুনি। কথা কয় না কা ডিমলাবাসী, চাপানিবাসী, কথা কয় না কা? যুবক ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহর জন্য নবী প্রয়োজন। এই জন্য তো আহলে সুন্নাত ওয়াল জামাত নবী নবী করে, বাবা শাহজালাল নবী নবী করে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী নবী নবী করে, হযরত খাজা গরিব নওয়াজ নবী নবী করে, সাহাবী রাসূল নবী নবী করে, আদম সফিউল্লাহ নবী নবী করে, ইব্রাহিম খলিলুল্লাহ নবী নবী করে, ইসমাঈল ইসরাহুল্লাহ নবী নবী করে। বন্ধুরা রে, যুবক ভাইরা রে আমার, নবী শুধু নবী নবী করে না, আমার আল্লাহ নবী নবী করে। আল্লাহ নবী নবী করে রে, আমার আল্লাহ নবী নবী করে। আমার আল্লাহ বলে, হাবিব গো, সারা দুনিয়ার সব আমি আল্লাহর জিকির একদিন বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ পাকের আলোচনা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনি রাসূলের জিকির বন্ধ হবে না, আপনি হাবিবুল্লাহর জিকির বন্ধ হবে না, ওই দিন আপনার জিকির চলতে থাকবে। কে জিকির করবে নবী গো? কে জিকির করবে জানেন না গো নবী? কেউ যদি আপনার জিকির না করে, আমি আল্লাহ সরাসরি আপনার জিকির করব। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ।
আসলে বাবা যে প্রত্যেক দিন মাহফিল, প্রতিদিন মাহফিল থাকার কারণে গলা মার খেয়ে গেছে। এক একটা মাহফিলে 5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে বক্তব্য দিতে হয়, এই জন্য মার খেয়ে গেছে। এই জন্য কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হয়। নবীকে ভালোবাসবো, নবীকে ভালোবাসলে এখন শোনেন দুনিয়ার কোন মুফাসসির কি বলছে, ওদিকে কান দেওয়ার টাইম নাই। বড় বক্তা ভাইরাল বক্তা কি বলছে, লক্ষ লক্ষ শ্রোতা হয় ওই বক্তার, ওই লক্ষ লক্ষ শ্রোতা দেখে বক্তার পিছনে ছুটবেন না, ছুটবেন না। আসলে দেখবেন বক্তার মুখে আমার রাসূলের ভালোবাসার কথা আসে কি আসে না। যে নবীর আমি তার রাস্তার মুসি যদি হয়, তার হৃদয়ে যদি আমার নবীর প্রেম থাকে, তাহলে আছি আমার মাথার তাজ। আর বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি যদি হয়, তার মধ্যে তার হৃদয়ে যদি আমার নবীর ভালোবাসা না থাকে, সে আমার জুতার জুতলা ছাড়া আর কিছু না। কথা বলে ঠিক ঠিক না? আল্লাহু আকবার। বাবারা বসেন, বসেন, একটু মোহাব্বতে কান লাগান। আমি আমার প্রশাসন ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, একটু বিশৃঙ্খলা আপনারা শিবিরের মধ্যে নিয়ে আসেন। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন, একটু বসেন আপনারা। আজকে একটা ইতিহাস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইতিহাস হয়ে যাবে। যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ পাক ডাক দিয়া বলে, এটা কোন বাংলাদেশের মোল্লা বলে না, পৃথিবীর কোন আপনার ইমাম সাহেব বলে না, আমার আল্লাহ ঘোষণা করেছে, বান্দারা রে, এই ডিমলাবাসী, এই নীলফামারী জেলার বন্ধু ও আমার চাপাড়ি বাজার ভাইরা, আল্লাহ পাক ঘোষণা করে দেয় এখানে, বান্দারা শোনো শোনো, যখনই তুমি নফসের সঙ্গে জুলুম করবা, যখনই তুমি অত্যাচার করবা, পাপ করবা, যাওকা নবীর দরবারে চলে যাও, নবীর দরবারে চলে যাও, নবীর দরবারে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার নবী যদি তোমার পক্ষে থাকে, আমার নবী যদি তোমার সাপোর্টে থাকে, আমার নবী যদি তোমার পক্ষে, আমি আল্লাহর কাছে ওকালতি করে ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ডিমলাবাসী, এই চাপাড়ি জয়রা রে, পাপ করেছি আমরা কেউ বলতে পারবো না আমি পাপ করি নাই, আমি ভুল করি নাই, এটা আমরা কেউ বলতে পারবো না। আমরা সকলে পাপ করেছি, আমাদের দ্বারা ভুল হয়েছে, আমাদের দ্বারা মিস্টেক হয়েছে। আরে আমার ভাইরা, ও যুবক ভাইরা রে আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ওরে আমার বন্ধুরা রে, আমার যুবক ভাইরা, আল্লাহ পাক ডাক দেওয়ার বান্দারা, তওবা করো, তওবা করো। আপনি তওবা করবেন, আমিও তওবা করব, আমরা ভুল করি তওবা করব, কিন্তু তওবা কবুল হওয়ার একটা শর্ত আছে। আমরা ওই শর্তটা শুনতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বন্ধুরে, যুবক ভাইরা রে আমার, কবির মনোযোগের কাজ লাগুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে তওবা করো, তওবা করো, তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, এরকম কোন কথা নয়।
তবে তওবা করলে জীবনের গুনাহ মাফ হবে। তবে একটা শর্ত আছে, ওই শর্তটা যদি তুমি পূরণ করতে পারো আমার আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওরে আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ বলে বান্দা যখন তুমি তওবা করো ওই তওবার মধ্যে আমার মায়ের নবী তোমার পক্ষে থাকতে হবে। নাহমুর রাসূল, আমার রাসূল যদি তোমার পক্ষে থাকে, আমার নবী যদি তোমার পক্ষে থাকে, আমার নবী যদি তোমার সাপোর্টিং এ থাকে, আমার নবী যদি তোমার পক্ষে, আমি আল্লাহর কাছে কামনা করে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব। তাহলে তওবার পূর্ব শর্ত হলো নবীকে রাজি করা, নবীকে খুশি করা। কেন কেন কেন? নবী রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যায়। মাইয়াত রাসূল ফাকাত আতাল্লাহ, সেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সেই ব্যক্তি নবীকে সন্তুষ্ট করলো, ওই ব্যক্তি আমার আল্লাহকে সন্তুষ্ট করলো, আল্লাহর আনুগত্য করলো। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন জবানটা ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ পাওয়ার জন্য নবী প্রয়োজন আছে কি আছে না? আছে কি না? কতক্ষণ আছে কি না? নবী লাগবে, নবী লাগবে কি? এখন নবীকে মানবো, নবীকে মানবো, নবীকে বড় ভাইয়ের মতো মানবো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। নবীকে বড় ভাইয়ের মতো মানবো। নবীকে আমাদের মতো সাধারণ মানুষ, নবীকে কোন ফেরেশতার মতো, নবীকে কোন নবীর মতো না রে যুবক ভাইরা, আমার নবী, আমার নবীজি কোন নবীর মতো না, ফেরেশতার মতো না, পৃথিবীর কোন মানুষের মতো না। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওনাকে একক ওয়াহিদ বানিয়েছেন। আমার আল্লাহ স্রষ্টা হিসাবে একক, আমার নবী সৃষ্টির মধ্যে একক। আমার আল্লাহর নামেও নুকতা নাই, আমার নবীর নামেও নুকতা নাই। আল্লাহর নামে লা ইলাহা ইল্লাল্লাহ 12টি বর্ণ আছে। আমার মায়ের নবীর নামে মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে 12টি বর্ণ আছে। আমার নবী, আমার আল্লাহ আমার নবীর এত ভালোবাসে, সাপানে বাসে জবানটা ছেড়ে দিয়ে বলো আমরা ওই নবীর প্রেমে পাগল হতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে বলি চাই কি চাই না? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন চলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়, বলো না নয়ন চলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে জোরে, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার নবীর আনুগত্য করলেন। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে, ও বান্দা শুনে নাও, যখনই তুমি গুনাহ করবা যাওকা নবীর দরবারে চলে যাও, নবীর সাপোর্টিংয়ে চলে যাও, নবীকে নিজের রাহবার বানাইয়া নাও, নবীকে নিজের অভিভাবক বানাইয়া নাও। নেওয়ার পরে আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব যদি তোমার পক্ষে আমার নবী থাকে। এই জন্য রে বাবা একটাবার চিন্তা করে দেখো না, কারো প্রেমে পড়ে পড়ে তুমি নবীকে ভুলে গেলা, কারো জন্য কারো মুহাব্বতে পড়ে তুমি নবীকে ভুলে গেলা। সেই নবী
ছাড়া কবরে হাসরে মিজানে পুলসিরাতে কোন জায়গায় বাঁচতে পারবেন না। নবী ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না। যদি আমরা যেতে চাই জান্নাতে, ওই জায়গায় কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআতের দরকার আছে কি আছে না? এই জন্য আল্লাহ পাক বলে দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলে দেন, নিশ্চয়ই আমি আল্লাহ ইহসান করে দিলাম, অনুগ্রহ করে দিলাম। মান্নাল্লাহ, ইহসান করে দিয়েছি, অনুগ্রহ করে দিয়েছি আলাল মুমিনিন, মুমিনদের উপরে, মুমিনদের উপরে। ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি আমার রাসূলকে পাঠাই দিয়ে মুমিনদের উপরে বড় ইহসান করে দিয়েছি। এই জন্য রে যুবক, সবাই নবী নবী করতে পারে না। মুমিনদের জন্য নবী হলো বড় নিয়ামত। মুমিন কারে বলা হয়? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের জানের চেয়েও কাছে আছে। আর হাদিস শরীফের মধ্যে আমার নবী যে ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাহলে মুমিন কারা? যারা নিজের জীবন থেকে, মা বাবা থেকে, টাকা পয়সা থেকে, সারা জগৎ থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসবে, তারাই হবে ঈমানদার, তারাই হবে মুসলিম, তারাই হবে ঈমানদার। ঈমানদারের অন্তরে নবীর ভালোবাসা থাকবে। আর যারা নবীকে ভালোবাসবে তারা হলো ঈমানদার। আর ঈমানদারের জন্য মদিনা দূরে না, ঈমানদারের জন্য মদিনাওয়ালা আমার নবী মুস্তাফা জানের চেয়েও কাছে আছে ঘোষণা করেছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? ঈমানদারের জন্য কি মদিনা দূরে? কথা কয় না, কে ঈমানদারের জন্য কি মদিনা দূরে? আমার মায়ার নবী সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন, কাছের ব্যক্তিকে যেমন দেখেন, দূরের ব্যক্তিকে তেমন দেখেন। ওরে আমার বন্ধুরে, যুবক ভাইরা রে, ওই নবীজি যেই রাসূল পাক দিনের আলোতে যেমন দেখেন, রাতের আধারে তেমন দেখেন, জাগ্রত অবস্থায় যেমন দেখেন, ঘুমন্ত অবস্থায় তেমন দেখেন। এবার আওয়াজটা সর্বোচ্চ শুনতে চাই, একটা জবান বন্ধ রাখবেন না। আমার মদিনাওয়ালা মুস্তাফা আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না?